নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী নভেম্বর 2025 কেমন যাবে। এই আগামী নভেম্বর 2025-এর 1 তারিখের গ্রহ সন্নিবেশ লগ্ন বা রাশিতে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায়, দ্বিতীয় কেতু, তৃতীয় কেউ নেই, চতুর্থে রবি এবং শুক্র। শুক্র 1 তারিখে কন্যায় থাকলেও 2 তারিখে কিন্তু তার সক্ষেত্র তুলায় প্রবেশ করছে। তারপরে পঞ্চমে বা বৃশ্চিকে মঙ্গল এবং বুধ, ষষ্ঠ সপ্তম কেউ নেই, অষ্টমে রাহু, নবমে গ্রহরাজ শনি বক্রী অবস্থায়, দশম একাদশ দ্বাদশে কেউ নেই। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের নভেম্বর 2025 কেমন যাবে। দেখুন, প্রথমেই বলি শরীর স্বাস্থ্যের কথা। তাহলে লগ্নে বসে আছে দেবগুরু বৃহস্পতি নিজে, আবার সে নিজে নক্ষত্রে। এই কর্কট রাশি বা লগ্নের যেটা মেন গ্রহ সেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল যদি বলশালী হয় তাহলে গোটা ছকটাকে স্ট্যান্ড করে দেবে, কারণ সে নিজে রাজ্যকারী গ্রহ, পঞ্চমপতি এবং দশমপতি। তাই পঞ্চম হচ্ছে প্রতিভা, আর দশম হচ্ছে কর্ম। পঞ্চম হচ্ছে জ্ঞান, দশম হচ্ছে কর্মের ডেভেলপমেন্ট, কর্মস্থল। তাহলে জীবনে এগিয়ে যেতে হলে প্রথম দরকার স্বাস্থ্য। হেলথ ইজ ওয়েলথ, আমরা সবাই জানি। তাহলে স্বাস্থ্য ভালো থাকবে, অবশ্যই স্বাস্থ্য ভালো থাকবে। এখানে বৃহস্পতি নিজে অবস্থান করছে, সে তার নিজের নক্ষত্রে, তাহলে নিশ্চিতভাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই কর্কট রাশি বা লগ্নের পঞ্চমপতি মঙ্গল রাজ্যকারী যেটা বলছিলাম, সে নিজে ঘরে অবস্থান করছে, অর্থাৎ স্বক্ষেত্রস্থ। তাহলে স্বক্ষেত্রস্থ মঙ্গল যে এনার্জির কারক গ্রহ, যাকে কর্মের কারক গ্রহ বলা যায়, বিশেষ করে যারা ডিফেন্স লাইনে কাজ করেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন, রবি মঙ্গল এইগুলো, যারা ব্যবসা লাইনে আছেন, যে লাইনেই থাকুক কেন, কর্ম তো বটে। তা কর্মে আপনাদের এনার্জি থাকবে, কর্মের ডেভেলপ আপনাদের হবে, মন মানসিকতার আপনাদের উন্নতি হবে, সেলফ কনফিডেন্স এটা বাড়বে। যদি রোগ ভুগে থাকেন, এই পর্যন্ত অনেকেই শরীর স্বাস্থ্য নিয়ে ভোগেন, দেখবেন এই সময় তার শরীর স্বাস্থ্য ভালো যাবে, ওষুধ খেতে কম হবে। যারা বয়স্ক লোক আছেন তাদের দেখবেন শরীর অনেকটা শান্তি পাবেন, এনার্জি ডেভেলপ করবে, এই সময় করবে। প্রেম প্রীতির ব্যাপারে যদি বলা হয়, পঞ্চম থেকে সেটা বিচার করা হয়, সেটা যথেষ্ট ভালো। তাহলে মঙ্গল তো ইগো, মঙ্গল তো একটু ঝগড়ুটে বলা যেতে পারে, বা রাগী জেদি একগুয়ে স্বক্ষেত্রস্থ হলে তো আরও বেশি হবে। কিন্তু দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে ওই মঙ্গলের উপর, তাহলে পঞ্চম ভাবটা হলো ভীষণ বলবান। তাহলে পঞ্চম ভাব থেকে আমরা যেগুলো পাই প্রত্যেকটা নিশ্চয়ই ভালো হবে, কারণ ওই ঘরের অধিপতি সে ওই ঘরে বসে আছে। তারপর দেবগুরু বৃহস্পতি ভাগ্যবতী, সেও পঞ্চম দৃষ্টিতে ওই ঘরটাকে দেখছে। আবার মঙ্গল ওই বৃহস্পতির নক্ষত্রে, আবার বৃহস্পতি নিজ নক্ষত্রে আছে, তাহলে যথেষ্ট ভালো ফল দেবে। তাহলে পঞ্চম ভাবের ডেভেলপমেন্ট হবে। যারা হায়ার এডুকেশন আছেন, স্টুডেন্ট, যারা পিএইচডি লেভেলে আছেন, তাদের ব্যাপক উন্নতি হবে, তাদের ব্যাপক উন্নতি হবে। কারণ বুদ্ধি, ব্রেন, প্রতিভা, যেটাকে ধীশক্তি বলা হয়, এইগুলো অনেক বাড়বে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে, সন্তানের উন্নতি হবে, সন্তানের পড়াশুনোয় অ্যাটেনশন বাড়বে। যারা স্টুডেন্ট এখন, তাদের পড়াশুনোর অ্যাটেনশন বাড়বে, রেজাল্ট ভালো হবে, মন মানসিকতা ভালো থাকবে। এই যে সামনেই মাধ্যমিক পরীক্ষা আছে, অবশ্যই ভালো। এই মঙ্গল দশমপতিও বটে, তা দশম থেকে আমাদের কর্মের বিচার হয়, আর ষষ্ঠ থেকে পরিশ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ। 6-10 কানেকশনে চাকরি যোগ। তাহলে ষষ্ঠপতি বৃহস্পতি তো, তাহলে এই ষষ্ঠপতি বৃহস্পতি এবং দশমপতি মঙ্গল কানেক্ট হয়ে গেল, তারপরে চাকরির সুযোগ অনেক বাড়লো। অনেকেই নতুন চাকরি পাবেন, অনেকের চাকরিতে প্রমোশন হবে, অনেকের চাকরিতে ট্রান্সফার হবে, কিন্তু ট্রান্সফারটা হচ্ছে উন্নতিমূলক, অর্থাৎ প্রমোশন নিয়ে ট্রান্সফার।
যারা কর্ম করেন মানে ব্যবসা করেন তাদেরও ভালো। কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমপতি শনি বক্রী অবস্থায় কার নক্ষত্রে? বৃহস্পতির নক্ষত্রে। তাহলে দেবগুরু বৃহস্পতি দেখুন নবম দৃষ্টিতে ওই সপ্তমপতিকে দেখছে। তাহলে সপ্তম নবম ষষ্ঠ যোগ হলো, আবার লগ্নের সঙ্গে কানেক্ট হলো। তারপরে নিশ্চিতভাবে কী বলা যেতে পারে যে ব্যবসা ভালো চলবে। এই সপ্তমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, কোন দৃষ্টি? সপ্তম দৃষ্টি। ফলে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এগুলো বাড়বে। আবার দ্বাদশপতি সে বসে আছে পঞ্চমে, দ্বাদশপতি বসে আছে পঞ্চমে, ফলে শয্যা সুখেরও অনেক ডেভেলপ হবে। এইবার আমি যাব ভাগ্যস্থান। ভাগ্যস্থানে বসে আছে দেবগুরু গ্রহরাজ শনি বক্রী অবস্থায়, বৃহস্পতির নক্ষত্রে সেই বৃহস্পতির ঘরে বসে আছে। তাহলে যার ঘরে বসে আছে সে যদি বলবান হয় তাহলে তো ভালো ফল দেবে। ফলে পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে, পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। যারা চাকরি করেন বসের সঙ্গে একটা সুসম্পর্ক থাকবে। তবে পিতা বস যাই বলুন না কেন এদের কারক গ্রহ কিন্তু রবি। এই রবি কিন্তু এই সময় নিচস্থ, ফলে খুব ভালো যে যাবে সেটা বলা যায় না। কয়েকটা দিন কিন্তু একটু ডিস্টার্ব করবে। তারপরে পয়লা অঘ্রাণ সে কী করবে? বৃশ্চিক রাশিতে পৌঁছে যাবে। তখন অনেকটা ভালো। কে পৌঁছাবে? রবি। তখন কিন্তু অনেকটা ভালো, অর্থাৎ উন্নতির দিকে যাবে। তাহলে এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি রবি সে একটু নিজ ক্ষেত্রে আছে, আবার দ্বিতীয় কেতু বসে আছে। ফলে যে হারে উপার্জন হবে সে হারে সঞ্চয় কিন্তু আশা করা যায় না। নানা অজুহাতে সেটা খরচ হয়ে যাবে, অর্থাৎ যে হারে সেভিংস হওয়া দরকার সেটা হবে না, সেটা হতে চাইবে না। কারণ ওই ঘরের অধিপতি সে এখন দুর্বল অবস্থায় আছে, আবার ঘরে বসে আছে কেতু, আবার অষ্টমে রাহু। ফলে একটু বাধা বিপত্তি কিন্তু আপনাদের চলার পথে আসবে। ঘাবড়াবার কোনো কারণ নেই, যেহেতু লগ্ন বলবান আছে। আবার পঞ্চমপতি দশমপতি রাজ্যকারী গ্রহ এই লগ্ন বা রাশিকে যে পরিচালনা করবে মঙ্গল, সে যথেষ্ট বলবান। তাহলে আবার আটকায় কে? আবার পঞ্চম ট্রাইনে বসে আছে বুধ। বক্রী শনি সপ্তমপতি অষ্টমপতি। স্বভাবতই মনে হবে অশুভ ফল দেবে, কিন্তু না, অতটা অশুভ ফল দেবে না। হ্যাঁ, তবে কিছুটা তো দেবেই, কারণ জানেন তো শনি পরিশ্রম ছাড়া কিছু দেয় না, শনি স্ট্রাগল ছাড়া কিছু দেয় না। শনি মানেই সংগ্রাম, শনি মানেই বাধা বিপত্তি ঝঞ্ঝাট ঝামেলা আসবে, কিন্তু শনি সফলতাও কিন্তু দেয়। তবে হ্যাঁ, প্রথমে একটু কষ্ট, একটু সংগ্রাম, একটু বাধা বিপত্তি, এমনকি অনেক সময় কাঁদিয়েও ছাড়ে, কিন্তু যেমন কাঁদাই তেমনি কিন্তু হাসাই, এটা মনে রাখবেন। দেবগুরু বৃহস্পতি যেমন নৈসর্গিক শুভ গ্রহ, সে কষ্ট কম দেয়, কিন্তু নৈসর্গিক অশুভ গ্রহ শনি হলেও সে কিন্তু খুব নিষ্ঠার গ্রহ, সে নিয়মকানুন গ্রহ, তার মধ্যে যথেষ্ট সততা আছে। সেটা সৎভাবে জীবনযাপন করলে কোনো বাধা বিপত্তি আসবে না। এই সময় আপনাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস অনেক বাড়বে। একটু ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন, তাতে আপনার অনেক লাভ হবে। দাম্পত্য জীবন মোর অর লেস শান্তিপূর্ণ। তবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সুতরাং যথেষ্ট লাভ আপনাদের হবে। ব্যবসায় আপনাদের উপকার হবে। শুধু আপনাদের একটু দ্বিতীয় স্থানটা একটু ডিস্টার্বিং। তাছাড়া একাদশপতি শুক্র সে স্বক্ষেত্রে প্রবেশ করছে 2রা নভেম্বর। তা শুক্র অর্থের কারক গ্রহ, বৃহস্পতির মতোই। শুক্র কমফর্টেবল লাইফ লিড, শৌখিন জীবনযাপন, ভোগ বিলাসিতা, শৌখিনতা সব দেয় শুক্র। আবার মূল জটিয়াকে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র, তা সে এখন নিজের ক্ষেত্রে আছে। তাহলে ঘর বাড়ি অবশ্যই আপনাদের হবে।
ফ্ল্যাট ক্রয় করা এই সময় হবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে। মন মানসিকতার মধ্যে একটা আনন্দ বিলাস এইগুলো আসবে। শৌখিন জীবনযাপন আপনাদের হবে। যথেষ্ট ভালো সময়, এটা আমি বলতে পারি। অর্থাৎ শুক্র যত ভালো ফল দেবে, মঙ্গল তত ভালো ফল দেবে, বৃহস্পতি তো বটেই। তাহলে তিনটে গ্রহ, বলবান গ্রহ, এরা যথেষ্ট ভালো ফল দেবে। এইবার রবি আমি বললাম নিচস্থ, হ্যাঁ নিচস্থ বটে, তবে লগ্ন সাপেক্ষে কিন্তু চতুর্থ স্থান, একটা কেন্দ্র স্থান, যার ফলে খুব খারাপ ফল দেবে না। নিচস্থ মানেই যে খারাপ তা কিন্তু নয়। যাই হোক, আমি নক্ষত্র ফল নিয়ে পরে একদিন আসবো। নমস্কার, আজ এ পর্যন্ত।